সব জায়গা তো পেলেছি তো ফাইটাটা মারো ভাই ফাইটার নাম আমি দেখি তোমার তো দুটা ফাইটার নাম আমি দেখি দেখা দেখতো কা তাই দেখা দেখতো কা আমার তো আমি তো দেখি দেখি রাখি তো ছোট ছোট তো রাখি তো ফুল চোখের ফলাকে তো অর্পণ হইতেছে না ওর ভাই আর না খাবো ফুল তাই তো বাড়ি দিছি বাড়ি আর বাড়ি কেউটা দিছে তাই বাড়ি দিছে তুমি না ছুটি দিলা কইলা তাই মা অসুস্থ না নি ছুটি চাইলো আমরা কাছে তুমি না কইলা ওইটা ছুটি দিছি আমি ছুটি দিছি আচ্ছা দিতাম পারি কিটা অন্যায় করছিস ছুটি দিছি অন্যায় করছিস আমি কইছি না তুমি অন্যায় করছো সুমি তুনানো যায় তুনানো না তুমি খবর রাখতাই না আমি তো খবর রাখি তো আর যখন আমার লগে চিল্লাই লইব নি তো গাইতা না নি বোন রে আমি কোন দিতাম আমি কোন দিতাম মাসুম মানি যেত মানলো আমি লেট কইতাম আচ্ছা শুনো একটু এটা কোথায় ফুকা ফুকা কিটা মুতা আরে আমি কইয়া একটু বাইরে দিকে এত কইয়া দেব না তাই তো এখন মানুষই পাবে সুস্থ না যদি কোনো একটা ঘটনা ঘটাইলেন মানসিকভাবে সুস্থ থাকবো কিলা কিলা মানসিকভাবে সুস্থ থাকবো কি একটা ঘটনা ঘটাইছে সারা জীবন লাই কলঙ্কটা আমরা মানুষের মানছে ইতার লাগে তো কইলাম যদি কোনো দুর্ঘটনা ঘটাই নাই তো কি তা ঘটাই যাও না একটু বাইরে গিয়ে একটু কইয়া দেখেন বাইরে গিয়ে তোকে আমি কোন বাইরে তোকে দেখতাম অত আমার বান্ধবীদের বাসা নিয়ে গেছেন গিয়া তারপরে ওই যে আম গাছের তলতার লাগে যাইতা আপনি এইটা তুমি দেখো আশপাশ দেখো আমি লাগাবাড়ি দেখো লাগাবার সাথে দেখো ফোনে আমার লাগে চিল্লাইবেন খবর তো ইজ্জত ইজ্জত করতাম করার মানে তো করার আরে ভাই মন বাজার এটা সাইডে যাওয়ার কথা না রে বাবা তোরে আমি কইলাম বলে তুই ওই দুফার দিকে সারা দিতে পারো পুরো দিতে পারো টাউন এলাকা আছে বুঝছ নি তুই ভাই তোরে ফোন দিলে তুই তো ফোন ধরে না ফোনটা আছে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শোনো আমার তো কিছু না আপনার কি কিছু আপনার কিটা সমস্যা আমারও তো কিছু হইছে না আমার কিটা সমস্যা হইতো আপনার বাড়ি কোন নাই কেন বাড়ি করতে তখন অবশ্যই বাড়ি করে আছে আপনার খালেগো মাত্রা ওই যে ইলা মাত্রা খালেগো মাত্রা কার লগে মাত্রাম মানুষের লগে মাত্রাম আমি খালি মানুষ নয় আমি আপনার বড় ভাই তো আমি কিটা করতাম আপনি আমার বড় ভাই আপনি কিছু করতে না আপনি চেষ্টা করবার তো করে দিচ্ছেন আমার মান সম্মান ইজ্জত আপনি দুলাত মিশাই দিয়েছি আর তিলে আমি মিশাইলে আপনি খুশি হইবা আপনার বাড়ি কোন নাই বাড়ি করতে আছে থাকতো না কেন আমার বাড়ি কর আর কিটা করতাম আমি আপনি কিছু করতাম না চেষ্টা করতাম আমি করতাম ওই যে বাইলো গেলাম মাতুন লাভ এবার দেখেন হ্যালো আমার কাছে ওটা আপনি বাড়ি ঘর তো আছে আমি তো চাইছিলাম বাড়ি ঘর থাকতাম থাকাতে তুমি তাই আমার দিরাই না সেনে আমার পারমিশন ছাড়া আমার কন্যা দেখাইছিলা কিটা লাগি দেখাইছো বালা কথা সেনে দামান দিয়ে আমার ফালাই হয়ে গেল কিটা লাগি জবাব দাও ইয়া মাহবুব ভাই রূপে যদি তুমি বলা ও বল কি কর ভাই কিটা ভাই কর ভাই আল্লাহ মাহবুব কন্যা দেখাইছি ওরে কিতা পাইয়ে কিতা অপরাধ করছিলি তোমার বিয়া শাদি দেওয়া লাগবে না বাইরে তার দায়িত্ব কর্তব্য আছে না এটা ফোর্স কাজ না কন্যা দেখাইছো বালা করছো তুমি তোমার বড় ভাইয়ের দায়িত্ব পালন করছো বালা করছো তবে হি হারামজাদা খেনে আমারে ফালাই গেল খেনে আমারে হলো দর্শিতা কন্যা বিয়া করতো না 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 হে একটা অপরাধ করছে হে তোমার এখানে ফালে যাইছে এটা তার অপরাধ ভাই এটা তার এমনি ছাড়ি দিবনি ভুলে ছাড়তাম না কিছু নেই অনেক কাজ করো আও বাড়িতে না আমি বাড়িতে যাইতাম না আমারে বাড়িতে নিতে বারবার হলো দামান দেখাইতা তারা আমারে ফালাই দিতে বারবার আমার খানাইয়া হইতো দর্শিতা কন্যা বিয়া করতো না আমি এখানে করতে পারতাম না গুগার আমি কিছু সব তো খারাপ নাই এটা তো তোমার অপরাধ নাই তুমি বুঝো না কেন ভাই কথা তোমার তাই না আও বাড়িতে আও আমি কইলাম তাই বাড়িতে যাইতাম না তোমার বাড়ি তুমি যাও গাড়ি আনতে থেকে আসবে আয় আয় ওই কইছি আমি বাড়িতে যাইতাম না আউনো কি যাবো আউনো কই গেছ না হ্যাঁ
হয়ে গেছে এতটা কুটি ফুরা লাগতো না অল্প দায়িত্ব হইল গিয়া তোমার হাতে আনিয়া দিছি তুমি সমঝে রাখবেন আর কোনো মাপ নাই খানা দিয়ে গেছেন কিতা কইছি আমি কিতা পাইছি জানি আমার সমঝে না চুপ আচ্ছা সেটা আমারও কোথায় তুমি তো কি লাগবে করবে হ্যাঁ কি লাগবে বলো আমার তো আমি কিতা করি না করি আমার মাথায় এমন কাম করে ভাবি তুমি একটা মহিলা তুমি আমার জায়গায় দাও তুমি আমার জায়গায় দিলে বুঝবে আমার মনের অবস্থা ওই একটা পশু আমার জীবনটারে শেষ করে লাইছে আমার জীবনে একটা দাগ লাগাই লাইছে আমি কিতা করতাম কিতা করতা ভাই কিতা ফালাই দিছিনি তোমারে তুই পাতিও না ভাই ফালাই দিছিনি তোমারে তুমি তো মনে করো না হ্যাঁ এটা একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তোমার ফালা আসলে গতিতে লাগানো হইছে এই চার বড় বড় ঘটনা ঘটে মানুষের জীবনে বড় বড় ঘটনা ঘটে ভাই আমি তো সাই ঘটনাটা বলিয়া থাকতাম কিন্তু না তোমরা আমারে বারবার মনে করে সামনে তোমার দোষ সব তোমার দোষ কনফার্ম না হইয়া দিছে তোমার বিয়া লাগ দিলে ফটাফট নাসিয়া একবার দামন লইয়াই উঠতে লাগে কিতা করতাম আর আগে বিয়াটা দিলি তো এত তো কি আর আগে দিছো না আর এখন ঘুমতে তো না কইলাম ঘরে যাও মিয়া ঘরে যাও মিয়া অপু কইনা দেখাতে গেলা ও মাইজি কইনা সুন্দর নাই ও হইছে রুটা কাটার লাহান যে প্রশ্ন মাইজি করলাম মাইজির উপরে ওরকম আমার এখন পারে নিজান করম এরকম মাই কইনা সুন্দর নাই নিউজে চাষ করে কইলে কইনা সুন্দর নাই আমি কইছি নি গো মাই কইনা সুন্দরে শান্তরে সব দিকে মাইজি ঠিক করে বুঝছিস এমন এক কইনা নাই কইতে গেছে বাসা গাছর ফসল বাসা গাছও যে ফসলটাকে দেনে এটা বাসা ফল ফালাইবার মতো নাই ওরকম বুঝছো নি আপনারা তো সায় সম্পদের দিকে বংশর দিকে সব দিকে ব্যবহার আচার আচরণ সব দিকে আমার ঠিক আছে তবে নারী আমার অপু সবটা যদি ঠিক আছে তো তোমরা বিয়া ভাঙ্গি আইলা এখানে ওয়াল্লা বিয়া বাঙ্গি আইলাম এখানে গমাই ও যে কথা কন্যার মাঝে একটা কুট আছে কুট অপু সবটা যদি ঠিক আছে যে কইনা কিন্তু প্রতিবন্ধিনী তুমিও যে কিতা করো আমি কিচ্ছু বুঝি না আম্মাই তো তুমি বুঝে হইতায় হুদুদ কিতা ডিরেক্ট কইতা আম্মাই যে কলঙ্কর দাগ আছে তোর যাচ্ছে স্যারে তু মাইজিরে গো যে কন্যা দর্শিতা দর্শিতা এর লাগি আমরা বিয়া ফাইনাল করছি না বিয়া ক্যান্সেল করছি এই কন্যারে যদি আমার বাই লাগে যদি বিয়া করাই আনি আমার ফ্যামিলির আরো বদনাম শুনবো এলাকার মানুষে কইবা মনের বউ দর্শিতা বুঝছো আরো বদনাম এর লাগে ওটা এটা আমরা একটা চিন্তা ভাবনা করতেও নাকি ফোনের মাধ্যমে আমরা একটা ডিসমিস একটা সিদ্ধান্ত নিই বুঝছো তুমি দিকে কেন যে মিটিং করবা ওই ওই এক মাত্র মাঝে আমরা কিন্তু তুই দোয়ানা রাখবো আমি অফিসে যাইলাম না আচ্ছা ওই মন এই যাইবে না কোন ও যে কালকে যে কন্যা দেখছিলাম এই বিয়া এটারে ভাই ক্যান্সেল করে যাইছি ক্যান্সেল করিয়েছি ওই ক্যান্সেল করে সবটা তো ঠিক আছে কইলাম কন্যা পছন্দ হইছে তার বাদে ক্যান্সেল করিয়া গেলে কি তো হইছে কোনো সমস্যা নেই ছোট ভাই সমস্যা আছে খালি সমস্যা না বিরাট সমস্যা বিরাট সমস্যা কি দাবাই কোথায় আমার কি দেখো কেন ঘটনা হিসেবে কন্যা তো আমরা তো দেখলাম যে সুন্দর সান্দরে তো সকল দিকে ঠিক আছে এমনি মানে তারার ফ্যামিলিকে তো কোনো প্রবলেম না কন্যারও কোনো প্রবলেম ও একটা সমস্যা আছে কন্যা দর্শিতা দোষটা ওই। ইলা হইলে তো বিয়া করা সম্ভব না ইলা হইলে না করতে ভালো ওখানেও বাইয়ে চিন্তা করলাম দর্শিতা কন্যা দুদিন দে ভাই আমার ফ্যামিলি লাগিয়ে আছে আমার আবিতা ভাই আমার বাইর তো একটা মানিক তো থাক আমার বাইর কোনো দাগ নাই এলাকার মানুষের ভাই আমরা পিছিয়ে দিই সামনে হয়তো আমরা মুখে দিতে এখনটা হইতো না পিছিয়ে দিলে ভাই সি থুথু দিব হইব দর্শিতা কন্যা আনি নিজের মনে লাগে এই সে তাই তাই অত তালা কত শত্রুর অত যে নানান ধরনের একটা মাথা নানান সামা আলোচনা শুরু হইব রে ভাই ওখানে চিন্তা হইতে নাই ভাই দেখলাম যে কন্যা আনবি আমরা ফ্যামিলির সুখ শান্তি আইসো না বরং তো বদনাম আইস বুঝছো এর লাগি ভাই ক্যান্সেল করে আচ্ছা ভাই ভালো না আমি মনে মনে চিন্তা ভাবনা করছিলাম তোর বাবিরে দিয়ে এমনিও খুয়াইলাম করে ওখান থেকে তুই বাড়িয়া যাই তার পরে বিষয়টা অবগত ভাই করিলাম অপু আল্লাহ যেখান করন ভালো আল্লাহ কি ও ও মাই এখানে হইছে না তো কি কইছে আর কেন দেখো ও মাইদের গো তুমি দেশা তা লইয়া বিয়ে ফুস হই যাও ওখানে পাগল হই যাও ওখানে একটা জিনিস চিন্তা করি পাই কন্যা দেখলাম আমার বাইর লাগে দেখা শুরু করছি ইনশাআল্লাহ তো ভাই বিয়া গাইবো
তবে একদম আস্তে দিলে গাইতাম না গো মাইজি দেখে হইনা বিয়াটা করাইতাম না আমার ভাই একটা মানুষে আমার ভাই সংসার আমি সারা লাইফ লাগে একটা মানুষে লইয়া জুটি বাঁধবো আমার ভাই এটা দেখে উনি আসতাম না অপু সবটা তো ঠিক আছে এই, মাইনু বেমারি হাড়ের রোগী আপনি কোনদিন ঠাস করে যাই না গিয়া আমি যতদিন আছি আমার সর্বভূতা দেখে যাইতেছে শুনছো কি মাইজের মা শুনছো তুমি কিতা তাই কিতা মাত্র তুমি মরিস এখানে আল্লাহ হাত দিবানি আর এই বিষয়ে আমি কিতা মাত্রাম করছি তুমি তাই চেষ্টা বালা মনে করো অর্থ করো আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়া করানি বালা এই বাড়িতে আমার আর একলা একলা বালা লাগে না যদি আর একটা বউ হয় তে মায়ের করার একজন সঙ্গী পাইনি নুনলাইনি ভাইসা হ্যাঁ? বাবির মাথা নুনলাইনি আমি এখন বিয়া শাদি করতে পারলাম না তাই কোনো আমার বললো দরবার কথা মায়ের কথা আমি আর বিয়া শাদি করাচ্ছি ইয়া আল্লাহ বৌমা তো ড্রং করছেন আই রে বাবা তুমিও না নিয়ে কো মাত মাতো না ও যে তুমি যে কইলে মাইক কোথায় আমার ভাই ওই তো ডরাইয়া অন কর দিয়া তো না কেন জানি আমার ভাইয়ে মনে করে আমরা দিও ভাই সংসার বাড়ি ভাঙি দিব আমরা দিও ভাই মাঝে বাইয়ে বাইয়ে মাই লাগে তারে তুমি সুলতা কইলে সুন্দর করে কইলে সাতা ডং কই কই মত আচ্ছা এটা তোর বাবির ইচ্ছা মাথা লাগি আছে এখন যেখান মাথা রইতে ভাই তুই তোর কইতাম মন তারা তো যেখানে যে বিয়া ভাঙি আই তারা এখানে তো বিয়া তার একটা অফার দিচ্ছে অফার দিচ্ছি ওই কিতা অফার তারা একটা অফার দিছে যে যদি কন্যারে বিয়া করো তে তারা টাকা পয়সা বাড়ি গাড়ি ভাইসা ও এখন কথা কইলেন আমি বাড়ি গাড়ি জিজ্ঞা আমি বার হইয়া যাওয়ার বাদে যদি মানছে নানানটা মাস মাস মান সম্মান যদি শিখাই যায় না ওই যদি দর্শিতা বউ বিয়া করে নিচ্ছে মুখ দেখাই মুখিলা মানুষ আমি বাড়ি গাড়ি জিজ্ঞা ও ভাই আমিও রে ভাই ওখানে চিন্তা করছি আমি ওখানে চিন্তা করে দেখছি ওখানে তারা দিলাইলো আমার বাইরে করলা গাড়ি হয় হয় আমার ভাই গাড়ি কাজ চালাইয়া যদি দয়া করে দিয়ে যদি মাইছে মাতেও তখন দর্শিতা বেশি দিয়া হইয়া করলা গাড়ি চালাই না বিএমডব্লিউ চালাইয়া তো ই সুনাম তো আর জায়গা থাকতো না একেবারে না বদনাম দিতে দেই তো ওই ভাই। ওখানে চিন্তা করে ওরে ভাই পাইও না করে দিচ্ছি বুঝছো এর মাঝে তোমার জানাইলাম বিষয়টা বুঝলে একটা অফার পাইলে আমার ভাই আমারে জানাইলাম সেটা আমার ভাই বড় মানে মাইন্ড না ভাইসা বালা করতো জানাইছো ঠিক আছে আমি এটা অফারও নাই আমি কন্যা বিয়া করার না তার আমার দেরি যার আমি যাই কি অফিসও ওই তুই তো ঠিক টাইম ওই ভাইসা তার আমি যাই কি দেরি আচ্ছা, যা করো ওই চাকরি দে। যাওয়ার না ভাবাতে কেউ না যাইও আর আদর করিয়ে দিও আজকে মাইসালে চিন্তা করতে পাবি বাজার তো কিছু লাগে না নি আমার ফোন দিয়া কইবি ঠিক আছে আমার তুমি কিছু খাইবে না আনতাম নি না রে বাবা আমার সুন্দর টানে খাইয়া গেছে নাই নাস্তা কইতে পারো তুই ওই বা আমি খাইয়া যাই না আচ্ছা ঠিক আছে। তোমারে কই কিছু কইলে তোমার কিছু জানে মানে জানমু না আমি আমার মত তো বলতে আগত পাগে যে যে আপনারা শিয়ান হইছে হেরে বড় হইছে না তার মাথা তো ইচ্ছা কুতাও না আমরা তো বিয়া সাথে করাই বেলাই ঠাকুর লইছে কইনা কইনা দেখি সে তো আগলা ঠাকুর মডেল হইছে দেখতো না আমি এর লাগেও তোমারে কইছি যে না করার আগে আগে দিকাও ছোট বাইরে তার মতামত দিতা ঠিক আছে কন্যা বিষয়ে কথা কইরা আইরে বাবা দেখো তো একমত নেই আমার ভাই আমার কথা উল্টাইছে না আমার কথা ভুল করছে আমি যে ডিসিশন নিছি যে সিদ্ধান্ত নিছি আমার ভাই তো আমার সিদ্ধান্ত চেঞ্জ করতো না ঠিক করতে এটা তো আমার আগেও তা না দেখতো না আমার ভাই আমার সিদ্ধান্ত নিলে অটল রই আমরা পাই পাই সব করতো না এটা দিচ্ছি নইটার মতো জি হয় দেখছি আমি আপনার বাড়ির মাঝে কোনো সমস্যা করার লাগে কিছু কইছি না ছোট ভাই হিসাবে পছন্দ করছেন এর লাগে আমি জিজ্ঞেসি যে তার মতামত লোক এখন যেহেতু তাই না সেম মত প্রকাশ করে এখনো তো আর কিছু হওয়ার না ওই। এখন যত তাড়াতাড়ি সম্ভব আর একটা কন্যা দেবো আমার একলা একলা আর ভালো লাগে না একলা একলা আর কত সামলাইতাম সংসার আচ্ছা আচ্ছা আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি কন্যা বিকাশ করবো আর তুমি যদি না পারলে আমার কো আমি তো কইলে আমার আত্মীয় স্বজনের মাঝে দেখ মনে কোনো কন্যা পাইনি বুঝছেন মাইকে ও কিতা যে কইতাম এটা একটা ভিতর জ্ঞান মানে বুঝছেন তোমার বউ নাই তোমার বউ রইলে গাড়ি বিতে এটা তো ভালো হতো তোমার যদি আত্মীয় স্বজনের মাঝে কন্যা আছে যে তুমি এখানে আমার যদি বারা কেন কন্যা দেখাও তুমি তাই পারমিশন না দিলে আমি আরো কোনো গিয়া খাল লগে মাতিলে নি যে আমার দেওয়ার লাগে কন্যা ও ফাক তোমার যদি বই আচ্ছা ওইছে আত্মীয় স্বজন যদি তোমার বই নাই ফিরে না এর দিনতে দুটা ইয়া আমার আগে দিয়ে দুলাভাই হয়ে একটা সালামও দিল তুমি যে হালিত খবর লইছি তা বাদ দাও আমার হিসাব বিষয় আমার তো ভালো লাগে সারাই পাইনি আছে না কন্যা এখন সুন্দর শান্তর মধ্যে আমার ভাই কি মনের লোকে হাঁটতো ওলা নতুন কাকা কইলে তো দেখতাম না কইলে আমি আন্দু কিতা তোমার লাগা যদি আবার করসন হারি হইতে কিন্তু হইতো না 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 কইলে তাই তো লাগা একটা গুল নাই ও কথা কইলাম তোমায় আমি তোমরা রকম ইলা হইতো তে দাও চা করে দিলাম ওই খাইবা দিয়ে জিগাই দেখি মাইজের কাপড় মাঝে আদা দিও আর কিটা লং গুল মরিচ একটা খাম দিলে একটা খাম যে গুছাইয়া করার মতো কোনো মানুষ নাই এমনি দেখবা একবারে টেকা ফাই ফাই করে ইচ্ছা করে নিবা
ও লাইটটা কতটা দিন ধরে অপেক্ষা ফিউজ হয়ে গেছে লাইট জ্বালাইলে খালি সব কি জ্বলে এটা জ্বলে কি মানুষ তারে কিতা বলছে বাসাও ভিতরে ময়লা সামন ফুটিয়ে রাখি দিছে ভিতরে ময়লা রাখি দিছে তা মানুষ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতাবা গটর সাহেব আপনি তো ওষুধ হয়ে গেছেন হ্যাঁ আপনি তো একবারে না পারতা ফোন দিতে দিতে আইরে আমি আসছি এর এত বিজি আপনি কিতা ব্যাপার আমার ব্যাপারে কিতা কিছু জানাইলা না ও আপনার এখানে আইয়া আমি কিতা করতাম? কেন আপনার এখানে আইয়া তো কোনো লাভ নাই। লাভ নাই মানে কি ও আল্লাহ, আপনি যে ব্যাপারে আমার কইলা এই ব্যাপারে তো আমি কিচ্ছু করতাম পারি না। পারেন না কিতা লাগিতে কোন কারণে পারে ডাকতেছি কোনো জায়গা রাখতেছি না, রাখতে গেছে না পারে মেইন জায়গা যা লাগেও গেই মাছ মাছ এরা উঠে হয় মানে ফটো বাঙ্গিয়া হওয়ার লগে আমি তো গোটো না বাঙ্গিয়া হইলে বিয়াটা দিই বুঝলা। ইতে না বেজে দেখি তাহলে মেইন ঘটনাটা কো মেইন ঘটনা যেরকম আমি গিয়া কই দুশ্চিন্তা কই বউ বিয়া ক্যান্সেল না করি যে ফটো করি আচ্ছা ও তো একটা জায়গাতে আমি দুর্বল দিও আমি আর কোন জায়গায় দুর্বলতা আছে আমার আর আমার বই দেখতে না আমার অর্থ সম্পদ কোনো আমার বাসার গাড়ি বাড়ি গাড়ি বাড়ি বাসা তো এই জিনিসটা তো তুমি কাবার দিতা একটা জায়গায় যখন দুর্বল ও দুর্বল জায়গায় সবল করতা তোমার মুখ দিয়া বুঝছি, মুখ দি মাইতা তো সব জিনিস কাবার দেওয়া যায় না। আপনার বলির খবর তো সারা দেশের মানুষ জানে। সারা দেশের মানুষ জানে সমস্যা নাই আরো জানাও ডুল ফিটাও যে জানছে না তারাই জানাই তো কোনো সমস্যা নাই ওখানে একটা অফার দিবাই আমার বন্ধুর ব্যাপারে ও ভাই ও ওভারটা কি তখন আমার একটু বাঙ্গিয়া হোক। অফার হইল গিয়া তুমি যে পক্ষ লগে মাত পাই আচ্ছা। পয়লা কইবা আমার বোনদের বিয়া করলে একটা ফ্ল্যাট পাইবা একটা গাড়ি দিমু আমি নগদ অর্থ দিমু ব্যবসা করা লাগি যে সময় যেটা লাগে আমি বহন করবো সমস্যা নাই। টাকা দিবা ব্যবসা। হয় ইয়া আল্লাহ, ওই যে আপনি ওখানে মাত পাতলা অতই ধরে আমি আটটা ছয় জোড়া দুটা আমার কই ইখান তার আগে হইলে তো আমি অত বেলা বিয়া লাগাইলাম। তে ফোন দিলে তুমি ফোন ধরো না আইরাম করে আইছি ওটা আইডিয়াই না ইটা ইটা কতক্ষণে তে মনে করো ওখান মনে করো বিয়া করে ফাইনাল। ঠিক আছে তো ওই ওই ফাইনাল কইলাম রে ইলা যদি আমি অর্থ সম্পদ গাড়ি উড়ি টাকা পয়সা সপ্তাহে কই না দিয়েছা খানার হুগাই কইব বিয়া করতাম আমি। খানা পরে অতটা টাকা দিব কোথার খানা কোথার? ওর কাছে বিয়া দিবা লাগে নি কথার কথা কই তে দামান সুন্দরই তুইব আমার বইনে দামানটা পছন্দ করতে হইব যদি পছন্দ করে এরপরে আমি যেটা কইছি আমি অতটা দিম সুজা মাত ওই তো পাইছো আমার হরাইলে আরো ফেসর মাঝে দাবান সুন্দর হইতে হইব। আপনার বই নে পছন্দ করতে হইব তে আমার একটু সময় দেওয়া লাগবে, সময় লাগবে তে জানার আগে ফাল দাও কিতা লাগে না কেন যে কোনো জিনিস বুঝিয়া তো ফাল দিতে হয়। দিও হ্যাঁ আমি যেটা যেটা কইছি ওই অফার গুলো আগে দিবাই আগে দেওয়ার বাদে এরপরে আমরা জানাই বুঝছি আমার উচিত হইলে আগে জানতাম বাদে মারতাম বুঝছো যখন আমি তো বেড়া লাগাইছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে তো দিও দিও না কিছু মাথা লাগবো না। না হলে আর কিছু কইতাম দয়া করে এখন তার আমি সব তো আমার সব কিছু জানা বাদে আমার বোনের কিছু সব কিছু জানা বাদে যদি নিয়ে এগ্রি হয় মানে যদি তার ইচ্ছে হয় তাইলে তুমি প্রস্তাব দিয়ে দাও আচ্ছা তে জানাব এখন যাই কি না কিন্তু আচ্ছা, ঠিক আছে। হইছে কি আর আর কি হয়েছে কিতা খালি সব সময় খালি অগ্রিমিতা কি কিতা করলাই কামটা কিতা করলাই ওই তো লাগাই দিন তোর লাগাও আগে বালা খবর লই যাও কি যাও যাও বালা আইও যাও ফোন আইও যাও ওই যেখান কইছো ওখান আচ্ছা ওকে ওকে আসসালাম সালাম এই বন্ধু যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম সালামটা সুন্দর করে লিখছো না এখন দিয়েছি এখন নি দেখতে হয় এবার এটা সালে তোরে যে ফোন দেই ফোন তোরস না কারণটা কি আর কিজাত বাল্ব লাগাস কিজাত জোত লাগাস ইতা বাল্ব ফর কিতাবে জোত না নিবে ইতা যেইটুক নাই নি তুমি কি তারা তুমি এটা যে কাণ্ড করা হে সরি তুমি আমার তোমার বাইরে যে মাই কই বাইরে তোমার বাইরে তো আমার আমি কতদিন কইছি তুমি সব যাই কেন তাছাড়া কেন সব দাও আমি কিটা করতাম আমারে বলে আমি কিটা করতাম আমি যেহেতু বারবার কইছি তুমি তাহলে আমি বিয়া বইতাম না সেনে বারবার ভাই আমার মানুষ দেখাই না নিয়ে কেন তাই কোনো কইলা দিন গটো গটো লাগে মাথার কিছু কি ভাল লাগে আমার লিগে কেন পুতুল খেলা লাগাই তুমি দেখ আমার আচ্ছা কোন সরি তুমি সাও আনি হে তোমার ঘর সংসার হইতো কোন ফুরি না আছে ঘর সংসার করতাম আমিও তো চাইছিলাম আমারও তো কত স্বপ্ন আসলো আমার সুন্দর একটা সংসার হইব কিন্তু আমার এই স্বপ্নটা তছনছ হয়ে গেছে সে আমার বিয়ে করবো সে আমার নিয়ে সংসার করবো কেউ করতো না আর যারাও করবো আমার করুণা করবো আমার দয়া করবো আমি দয়া করতাম চাই না মরে যেতাম চাই আমি ওটা ফলটা মাত্রায় হে মরে যাইতেছে আমার যাইতেছে মন লাগি তো সব কিছু সমাধান হয়ে যায় হ্যাঁ আমার লাগে আমি তোমার লাগে একটা দুর্ঘটনা এটা একটা অ্যাক্সিডেন্ট তোমার ভালো আসছে এটা তো আমি বুঝলাম
সবই বুঝে না কেন তো আমারে দোষ দেয় আমারে কলঙ্কিনী করে আমি রাস্তা মুখে বাড়িও যাইতাম পারি না আমার লইয়া মাথা মাথে আমার ওটা কই তো খবর সীতাপুরি যা এখান তো আমরা বুঝলাম মানুষের কিতা হয় না হয় এটা খান না দিলে কিতা হয় আমরা তো বুঝলাম যে কারণ তোমার কোনো দোষ নাই মানুষটা আমার কয়েকটা পশু তোমার লোক অত্যাচার করছে নির্যাতন করছে আমরা তো বুঝলাম তুমি আমার কথাটা একটা বার বাবু তোমরা একটা বাপ মাতিও কিতা করতাম ভাবে তুমি আমার তো আমার তো মাথায় খাবরে কামড় তুমি আমার গোলাপ ব্যাপারে মারিলা আমার বাসার কোনো ইচ্ছা নাই আমার বলা লাগে কিতা উল্টা পাল্টা লাগাইছো হ্যাঁ আচ্ছা দেখো যারা তোমার লোক এই দুর্ঘটনা ঘটাইছে যারা তোমার লোক অন্যায় অত্যাচার করছে এরা তো শাস্তি হইলো তোমার কাছে মামলার জন্য তারপর তোমার জেলও আছে চলো তাহলে কি তৈব আমার যে মান সম্মান রাখছে আমার যে কলঙ্ক লাগছে এই কলঙ্ক তো আমার বুঝতো না আমার কি তৈব আমার আমি বুঝি আর কিছু ভালো লাগে না খালি চল মোটেই না আমার মনে হয় মরলে সব হাসি তুমি চিন্তা করছো না একেবারে তুমি যদি মরে যাও তো তোমার পয়সা বেশি পাইবো পয়সার ভালো হইব মান সম্মান পাবো পয়সা না কিছু হইতো না এখন তো আমার লাগে পয়সা পড়ে ইজ্জত শেষ মান সম্মান সব শেষ বলবো এরা তুমি না এটা কোনো তুমি কিছু মনে করিও না তুমি বেশি একলা টাকা দিকে তাহলে বাবা দিতে লাগে তোমার একটা চিন্তা নাই গ্রাস করে তুমি সবসময় আমি তো চাই নাই তো মনে করতাম অটোমেটিক আমার মাথা তাই অটোমেটিক ঘটনাটা আমার সবার সামনে এবার আমার কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু ভালো লাগে না চিন্তা করছো না আমি দেখে যাবো আমি ফুসছি বড় বিপদ আছে না ও বৌমা জি বৌমা জি আম্মা আমার কিটা করার গো মাই জানো আমার কিটা করার দেখো কিটা করার ওটা কেন কিটা করার আম্মা আমার জানো কিটা করার না কিটা করার গো মাই কিটা হইছাম আম্মা ও ভাই ও না পারে গেছে গো আচ্ছা উঠুকা এনা কই গেলে উঠাই নি দেখো আম্মা কিটা করা কই গো ইয়াল আম্মা দেখি আম্মা পানি খাইতে আম্মা 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 কি কই কিতা ও মাইজি মাইজি বো ও মাইজি মাইজি কি তুই তুই মাইজি তোমা ও মাইজি মা পানি আনবা মাইজি ওই মাইজি ও মাইজি ও মাইজি 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 গো ও মাইজি কি তুই তুই মাইজি তোমা এরা কই গেলাই মাইজির মনে কয় হার্টের সমস্যা অন্য বাড়ি গেছে ডাক্তার লইয়া যাওয়া লাগবে যে ভানি উনি দিলে আমি আইতো না ও মাইজি মাইজি কই গেলাই যে ভানি তুই বুঝি না আমি মাইজির মনে কয় ও আরো সমস্যা ভাইসা বাড়ি গেছে আমার কি তুই বাবা আমার ও ভাই মাইজির মনে কয় ও আরো সমস্যা নেই ভাই ও ভাই আমা ভাই আমার কাছে লাগার মধ্যে ডাক্তাররা কইছিল মাইজির হার্টের সমস্যা যে কোনো সময় হার্ট ব্লক হয়ে দিব বাইপাস অপারেশন করাই লাগবে রে ভাই ওটাও আমার কাছে লাগে রে ভাই ওই গেছে রে ভাই ও ভাইসা ওপেন হার্ট সার্জারি কইছে বা ওপেন হার্ট সার্জারি করতে তো 10 লাখ টাকার মতো লাগবে বাবা তো টাকা না পাইবো কই আমি একটা জিনিস কিছু বুঝি না তুমি তো না বুয়াইয়া 10 লাখ টাকা চিন্তা করা তুমি তো আগে আমার মেডিকেল লইয়া দিতা 5,000 টাকা চিন্তা অন্য লইয়া বলি যখন যদি একটা অঘটন ঘটে না তুমি আগে লইয়া যাও না ওই বাদে তো আশা কথা করে আগে হসপিটাল নেই বাদে তো ওই বলে ওখান হসপিটাল রন হইছে নি ও ভাই ওখান যে মাইজিরে মেডিকেল লইয়া যাইতাম রে ভাই ওখান তো আর তো একটা খানা করিও না একটা কি একটা শিখিও তো করো না কি কোন ভরসা মাইজিরে লইয়া যাইতাম আমরা মেডিকেল ও ভাইসা তুমি যে কথা কইরা আমার তো সেম অবস্থা মাসের শেষ আমি তো বেতন পাইছি না আমার তো তেমন টাকা পয়সা নাই একবারে আপ খালি আমি একটা জিনিস বুঝি না তুমি তো নলো মারে ও অবস্থা বুয়াইয়া তুমি তাই টাকা না আপ খালি অত অত কইরা তুমি তাই আগে লইয়া যাও আমারে মেডিকেল বাদে খেও কাছে না অলট করো ওই ওই কইতো কথা তো খারাপ কইতো না ও ভাই আগে না আমরা মাইজিরে নিয়ে মেডিকেল ভর্তি করিয়ে দেন রে ভাই মাইজিরে মেডিকেল ভর্তি করিয়া বাদটা বাড়ি করো তা বেশিয়া না মাইজিরে ডাক্তারি করাই দে ও ভাইসা তুমি দেখান করে বাড়ি ঘর বেচিয়া চিকিৎসা করে তাই ভর্তি করার লগে লগে তো বা টাকা শুরু ওই লোক তো কইব টাকা ওষুধ আনো হতা আনো আচ্ছা এটা বাদে চিন্তা করবা না সেটা ভাই আগে লইয়া যাও আমারে মেডিকেল লইয়া যাই দেন বে বাদে না টাকা চিন্তা করতাম ভাই আচ্ছা তাহলে আমি দেখি গাড়ি একটা ব্যবস্থা করি তুই গাড়ি ভাবি খাবার চল লো আম্মা তুমি একটা বেডরুম আছে মাইজির কাপড় উপর পড়ো দাও এই 1 টাকা আনি দিয়ে দাও 1 টাকা আনি তো ও মাইজি গো মাইজি তুমি বেগর কে কাপড় পড়ো দাও ও মাইজি ও মাইজি একবার তা মাতো গো মাইজি ও মাইজি আরে দাও যে ড্রেনটা করলো ড্রেনে যদি সুতা লাগানি হয় তো দেখা যাবে এই এক সাইড হইল গিয়া ভিতর বাইরে সাইড থামাই গেছে কিন্তু একটা উডু ঘুরা যাতে কাম পালা না তাহলে কিতা হইতা যাবে আল্লাহ পাচ্ছে আসসালামু আলাইকুম স্যার ও ওয়ালাইকুম সালাম
আজকে কেন কোথায়? স্যার আমি আপনাদের টুকাইয়া অফিসে গেছিলাম, অফিসও পাইছি না, পরে আপনার বাসাত গেছি, বাসাত না পাইয়া স্যার আমি আপনাদের টুকাইয়া আইছি। একটা মিনিট। হ্যালো মনসুর সাহেব, আমি আপনারে পরে ফোন দিলাম। বুঝছি না, আপনি অফিসও গেলা আপনি? স্যার আপনাদের খুব জরুরি স্যার, আপনার না না, অফিসও গেলা, বাসাতেও গেলা, কারো কিতাব জরুরি কিছু নেই। জয় স্যার, আমার আম্মা স্যার হঠাৎ করে স্ট্রোক করে গেছিল, আমার হসপিটাল তুই আইছে আপনার কাছে স্যার। আমার এই মুহূর্তে 10 লাখ টাকা লাগবে। কত? 10 লাখ টাকা লাগবে স্যার, ওপেন হার্ট সার্জারি করা লাগবে। 10 লাখ টাকা লাগে? আচ্ছা, তে 10 লাখ টাকা লাগে, আমি কিতা করতাম? আমার কাছে আপনি কোনো টাকা ওকে পাইনি, পাওনা আছে? জি না স্যার, আমি আপনার কাছে কোনো টাকা পাই না, আমার কোনো বেতন কোনো আটকা নাই স্যার। আমি তার বাদেও আইসলাম স্যার, আমার আম্মা তো খুবই অসুস্থ, এর লাগে আইসলাম স্যার, টাকার লাগে। বুঝছি তো 10 লাখ টাকা লাগে এখন। আচ্ছা, আমি কিতা করতাম পারি আপনার? স্যার আপনি যদি আমার ঋণ দেন, 10 লাখ টাকা যদি আমার ঋণ দেন, আমার বাড়ি আছে, আমার বাড়ি জায়গা জমি দিচ্ছি, আপনার টাকাটা পরিশোধ করবো। কিন্তু এই মুহূর্তে স্যার আমার 10 লাখ টাকা খুবই দরকার। 10 লাখ টাকা আমি দিতাম, আপনি কিতা করবা? বাড়ি বেচিয়া দিবা? স্যার আচ্ছা। আপনি না করবেন না স্যার, কারণ এটা আমার আম্মারে স্যার হসপিটাল থেকে গেছে। আচ্ছা বুঝছি, দেখো কা, আমি একটা সাহায্য আমি আপনারে করতাম পারি, 10 লাখ টাকা দিতাম পারি। যদি আপনার ভালো লাগে একটা অফার দিব আমি, যদি ভালো লাগে গ্রহণ করবা, বাইরে না। কিতা স্যার হোক স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কিতা কইতাম একটু আপনি বুঝার চেষ্টা করুকা। আমি যে অফারটা আপনারে দিব, আমি 10 লাখ টাকা একবারও দিলেন, আর আরো যে সময় টুকটাক যেটা লাগে আমি দিতে রাজি, কিন্তু কিতা স্যার হোক স্যার, খালি রাজি হইবা না, যে কোনো জিনিস বুঝিয়া কথা। যে কোনো শর্ত স্যার আমি আপনি রাজি স্যার। আপনি মনে করতে পারেন আপনি একটা বিপদে পড়ে আমার কাছে আইসুন, আর আমি একটা শর্ত সাফাইয়া দিলাম, আর আপনি একটু বহন করতে পারলা না, ইলা কিছু না, এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। স্যার আপনি শর্তটা হোক স্যার, আমি যে কোনো শর্তে রাজি স্যার। দেখো কাইমন সাহেব, আমার একটা বোন আছে, বিবাহর উপযুক্ত, আমি বিয়া দিতাম পারলাম না, কারণ আমার বোনটার দর্শিত। এই কথা শোনার বাদে কেউ বিয়া করতে চায় না, এর লাগে আমি অফার করছি যে আমার বোনটা বিয়া করবে, আমি নগদ অর্থ টাকা দিব, দরকার ফ্ল্যাট দিব, গাড়ি দিব। আপনি যদি রাজি হন, সে তো আর কোনো কথা নাই, শুনাই সোহাগা। আমি 10 লাখ টাকা দিব, কোনো আরো টাকা লাগলে আমি আরো দিব, আমার ফ্ল্যাট একটা আপনার দেবো, আমি যে গাড়িটা ইউজ করলাম এই গাড়িটা পর্যন্ত আমি আপনার দেবো। বুঝছি আপনি রাজি কেন, এর লাগে হচ্ছে যে কোনো জিনিস বুঝিয়া আগে হ্যাঁ না করতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। জি না স্যার, আপনার বোনের ছবিটা একটু দেখতে পারেন স্যার। অবশ্যই অবশ্যই আপনি ছবি দেখতে পারেন। দেখো আমার বোনটা কোনো পুত নেই, সান্দর লাগানো। সর্বনাশ, ই তো দিকে হৌ কন্যা, যে কন্যারে আমার পাইয়ে দেখা না করিয়া আইসুন। বুঝলাম না আসলে কিটা চিন্তা করি। হো বুঝছি, আচ্ছা আপনি রাজি না? জি না স্যার, আমার মারে বাঁচানোর লাগে আমার যে কোনো শর্তে রাজি স্যার, আমি রাজি স্যার। আপনি রাজি? আচ্ছা, আপনার আম্মা কোন টিম কাছে করবে? এই মুহূর্তে আমি দেখাম, এই মুহূর্তে আপনার লোক আমি দিন কোন টিম কাছে আমার করবে, কোনটা? আলহামদুলিল্লাহ। আই তবে একটা কথা, আমি টেকা লইয়া গেল, আপনারে আবার আমি লইয়া আইব, এই মুহূর্তে বিয়া করবো, আজকে বিয়া করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আগে আমার আম্মা অপারেশন। কি তার ব্যাপার? আপনার কি কোনো সমস্যা নেই? জি না, মানে না কোনো সমস্যা নাই, সমস্যাই তো নেই। সমস্যা যেহেতু নাই, তাই আমি একটা জিনিস ফলো করলাম, আপনি রুমর ঢুকা বাদ থেকে চেয়ার বইছেন, আমি যে ফিল করা এলাই তো অত দূরে থাকার কথা নাই। আমরা তো আসলে সকল দামান আল্লাহ নাই। ও আচ্ছা আচ্ছা, তে জানিও নি ফেনে আমার বিয়া করলা? জি বুঝছেন আপনার কথা। আপনি তো সব তো জানেনই আমার বিয়া করছেন, এখন জি। আবার কইরা সবল লাগান নাই, আমি কিছু দেখো গা, আপনি মাইন্ড করবা না, আর বিষয়টা অন্যভাবে নিবা না। আসলে আমার মাইন্ড সেট আপ করতে একটু সময় লাগে। মাইন্ড সেট আপ করতে সময় লাগে। তে আমার প্রশ্ন হইলো,
সেনে সপ্তাহ জানুন আমার বিয়া করলা করোনা করছেন। জি না করোনা করছি না, আমি তো আমার সাথে আপনার বিয়া করছি। আপনার সাথে স্বার্থটা কিতা আমি কি জানতাম পারি না? অবশ্যই জানতে হবে, কারণ আপনি আমার ওয়াইফ, 2 দিন আগে করে তো অবশ্যই জানবা, আর ওরকম জানলে সমস্যা কিতা। আসলে আমার আম্মার হার্টের সমস্যা আছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে। পরে ডাক্তারে নেওয়া যাওয়ার বাদে ডাক্তারের পিছিয়ে ওপেন হার্ট সার্জারি করা লাগে, ইমার্জেন্সি টাকা 10 লাখ টাকা লাগবে। তারপরে আমি আপনার বাইকে চাইছি, তাই না আমারে অফার করছেন আপনারা যদি বিয়া করিতে তাইবে তাই না আমারে 10 লাখ টাকা দিবা। আমি কোনো উপায় না দেখিয়া আমি প্রস্তাব রাখছি, কারণ আমার ইমার্জেন্সি টাকা দরকার। আচ্ছা আচ্ছা বুঝছি, তার মানে আপনি আমার বিপদে ফুরিয়ে বিয়া করছেন। জয় কইটা কারণ বিপদ ফিরিয়েও বিয়া করছি, যেহেতু টাকার কারণে বিয়া করছি, বিপদ উদ্ধারে গলাই বিয়া করছি, এটা আপনি কইতে পারবেন। সেনে আমার কিতা বললো আর আপনার কিতা বললাম, আমার বাইরে খানে আমার আগে জানাইলা না, সেনে আমার মতামত লইলা না। আসলে আপনার বাইরে দুইশে কোনো লাভ নাই, আপনার বাইরে যেখান করছেন আপনার বাড়ার লাগে করছেন, আমার বাড়ার লাগে করছেন, এটা তার কর্তব্য আছে, তার কর্তব্য তাই পালন করছেন। আচ্ছা আপনি যে আমার বিয়া করছেন, বিয়া করে কিতা ফস্তাইলেন বা আপনার মতামত কিতা, আপনি এখন কি চাইছিলা? ফস্তাইলাম না, আর আসলে এটা মাইতে কি তুই তো ফস্তাইলেও কি তার না ফস্তাইলেও কি তার, আমার সমস্যা আছে, আমার টেকার দরকার আছে, বিয়া করছি এখন এই বিষয়ে তোমার একটা কোনো ফয়সালা হইতো না। এখানে পয়সা লইতেন না, দেখো কা মনে খুদ খুদ আগে রাখি সংসার করা যায় না, আর যদিও সংসার হয় সুখী হওয়া যায় না। আপনি যদি মনে করেন বিপদে ফুলে আমার বিয়া করছেন, 10 লাখ টাকা লাগে আমার বিয়া করছেন, এখন 10 লাখ টাকা রিটার্ন দিতে পারতো না, বাধ্যই আমাকে সংসার করা লাগবো, তাইলে আপনি ভুল চিন্তা করেন। আপনি যদি চান আমি আমার বাইরেকে মাত দিয়া আপনার এই সম্পর্ক থেকে মুক্তি দিতাম পারো। জি না, এটা করা ঠিক হইতো না, কারণ লোকে এটা যদি করেন তাইলে আমি আপনার কাছে বেইমান হইব, আপনার বাইরের কাছে বেইমান হইব, আমি স্বার্থপর একটা মানুষ হইব। আমি তো বুঝিয়া জানিয়া বিয়া করছি আপনার, তাইলে এখন আপনি কিতা করতে চাইরা? কিতা করবো, বিয়া যেহেতু করছি ঘর সংসার করবো। ঘর সংসার যেহেতু করবা তে এখন কিতা চেয়ার বই থাকতাম? জি না, আমার একটু সময় দরকার, আমার একটু সময় লাগবে, কারণ হুট করে বিয়া করছি, তাছাড়া আমার আম্মা এখনো হসপিটাল, আমি আসলে 2 দিক থেকে চিন্তা করলাম। চল ভাই মিউট যাইব। আপনি কোনো টেনশন করবা না, আমি আপনার কোনো চাপ দিতাম না। চাপ দিলাম না তাই কিন্তু আমি বুঝলাম, বাট আমি আসলে ইজি দিতে পারলাম না, একটু ইজি দিতে একটু সময় লাগবে, বুঝছেন? আপনি এর লাগে মনে করছেন একবার একটা মাকলামি করি না, একটা মাকালি করি একবার করি আমার নিজে কথা। কি তুই কিতা দেখো ভাই? সবর বাইট বানাই, সবর বাইট কয়টা শিয়ান হয়ে গেছে, মাথাইলো না দিয়ে সালাম দিল। আচ্ছা ও যে বিয়া করলো লাগান আমরা দিও তো নাইলাম, দিও জন যে আইলাম মানুষে তো আমরা যে বিয়া কল সারা চিন্তা করছি, কি তুই মাইটিরে দেখলা হই আইলাম আমরা মেয়েটিকে, আমরা আইলাম দিও জন ই মনে হয়ে তার নয়া হোর বাড়ি বিয়া বলতা, এখন মাইটিরে যে একলা হই আইলে মানুষই কেটা একলা খাইয়া আইলাম কই? আমার লগে তো আমার মা আছেন, ভাই আছেন, তারা তো খান্দাত আছে। না যত তা কন্যা খেলে তারা তো সব তার ফুরে লেগে আমরা মেমা, তারা তো আমরা ফ্যামিলির খেউ না, তারা কষ্ট করতে খেনে কোথায়। আল্লাহ কিতা যে খুব কষ্ট, এখানে কষ্ট কি ওর? বিপদ আপদ সময় যদি আত্মীয় স্বজন খামো না আইলো, সেটা আত্মীয় স্বজন দিয়ে আমরা কিতা করতাম? ওই 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 না না ইকান ঠিক কথা হইতো তুমি, বিপদের সময় যদি আত্মীয় স্বজনে খামে আয় না, আত্মীয় স্বজন তো খারতে ইয়ের বাদেও আমি কইরা আমরা দিও তো না ওয়াকি দেখলো এটা ঠিক হইছে। ও এখান যে মাত খানটা দিলাই, আমরা কিতা লাগিয়েছি তুমি জানো না? বিপদে পড়িয়ে তো আমরা দুইজন আওয়া লাগছে, আমরা তো দরকারই হইছে। প্লিজ 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 ব্রেক মার, অন খাটা। আমরা দুইজন কিতা লাগিয়েছি তুমি জানো না? আমরা তো তোমার ভাইয়ের বিয়ার কারণেও আওয়া লাগে। আল্লাহ মাবু তুমি ই বিয়ার মাছখানার মাছছিও না, ই বিয়া খান গোপনে হইছে, গোপনে তাও তাইনে ইকান গোপন থাকতে কিতা লাগি? বাইরে তো বিয়া করে গিয়ে তো মার অপারেশনের টাকা জোগাড় করছো,
আর নাইলে কি তখন আমার সুস্থ করতে পারলো নানি তোমার কাছে না 1 টাকা আসলো নাকি তো ছোট ভাইয়ের কাছে 1 টাকা আসলো তে আমি বুঝি নাই কেন কেন গোপন থাকতো ওই না কেন ঠিক কথা কইছো তুমি বাইরে বিয়া না করাইলে তো মাইজির অপারেশন করাইতে পারলাম না বুঝছি আমি তোমার কথা বুঝছি এর বাদে আমি কইলাম 200 টাকা মানে নিপাই টাকাটা পাল আবার একমাত না তো আচ্ছা ঠিক আছে আইও এখন যাই এখন আর মাতলাম পাকই দিলাম এখন জিনিস মনে রাখিও কলম কিনে হইলো তো তাই কাছে আমরা ঋণী না নি ওই ঠিক আছে আমরা ঋণী এখন লেট হয়ে যায় এখন গাড়ি লইয়া না আর টায়ারের যাই গেবলু লেট হইছে চল লাগাইতে বললা তারা তো কিদু লাগে আমি লাগাইতে বললাম না তারা কিদু লাগে তুই যাবি যাও বার আসসালামু আলাইকুম তাতাওয়ালা কিদারো ভাই ইজ্জত দেশে তো বড় লোক হই গেলা ইজ্জত মেচা বড় কিতা দে নুরিস তুই কিতা দর আঙ্গুল দিয়া মাতস না কিতা আঙ্গুল দিয়া হে মাতেন না হে দেখান হাসা ওখান কিতা আছে আমি গোটক বলে কত তালে কইলাম বলে তো করাইলে বিয়া কইলা না না কি কইনা বিয়া করাইতাম না একটু দোষীটা কইনা কখন তুমি দেন কিতা করলা ও বাবারে তুরারে তো আমি এটা তোমরা লগে মাইচিয়া পিতুইতে রবার নাম মাইচিয়া পিতুই মাথার মুখ আছে নি মাস্তা ও বাবারে বাইর বউ আমার বাইর বউ দর্শিতা তাহক কলঙ্কিনী তাহক যে সাতা তাহক বিয়া করে আনছি আমার বাইর লাগে তোমরারও সমস্যা কিটা তোমরা কৈফত দোয়া লাগবো না সমস্যা নাই নিতে বা এই সময় আমার লোকে যে বড় বড় মাত মাতলায় কইলা সারা দুনিয়া লেখিয়া দিলেইলো এই দোষীটা ফুড়ি তুমি তাই আনতাই নাই কখন আনলাই কিলা আমি একটা জিনিস বুঝলাম না আপনারা সমস্যা কিটা আর আপনার ইতা লইয়া মাত্রা কিটা লাগবে আমরা মাতমু না নিতে আমরা তো ওই এলাকার মানুষ তোমরা কি তাই এলাকার থাকো না নি এলাকার মান সম্মান তো তোমরা মারি লিছো কিতা কইতাম রে নুরিসলা তোরা বেশ বানাইলে তোর কথার নাই তোর কথার দাঁত ভাঙ্গা জবাব দিলাম না এই ছোট মিয়াই নানি আর কইলাম এরা লগে মাতিয়া কিটা কথা আজানো কি চাও আমরা যাইগি তাড়াতাড়ি জগগি ওই ওই এখন কতটা মাত পায় কত লম্বা লম্বা মাত এই কুটি সুরা পিছে দিনিস না ব্রেক রেকর্ড না করাইস না ছোট মিয়ারে দি বুঝছি চিনস তো এর লাগি ইজ্জত বেশি ব্যবসা কর ইজ্জত লিয়ে ব্যবসা করো না কখন চলাইস না তখন একবার রোয়ানো হইছে নাইলে তোর লাগ করে না কুটি সুরা ফুয়ারে জবাব নাই শুনলো না জবাব দিয়ে গেলাম না ছোট মিয়া যাও জবাব দা জবাব পাইলে আছে নিবা ই মুখ তো নাই উৎপানিত আমার কন্টাক্ট করা জানো তো যে ভালাভালি বড়াই রে ও ভাই যাও কি উৎপানিত ঠিক কয়টা আছে আমার জানা আছে ও তো লেসকার আগে দিল বিয়া মাতি বলা হইতো এই কামটা খুললো কিলা কিটা কইবা কলম কিনে আনতে জাকিটা লম্বা 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 মাত মানে আও ও গুটে কাজ বলে আল্লাহ যাহার হুকুম পালা লাগি কত টেনশন করছিলাম বন্ধু লাগে এটা দিক লাগাইতাম আল্লাহ সত্য করে মন মতো এটা দিক লাগাইছি আসলে ছোট আফার কপাল খুবই ভালো তার জামাই যে লেখান ভালো হইব কিংবা ও অত সুন্দর ব্যবহার আচরণ যেটা আমি তো কল্পনা তো ভাবতে পারছি না আমার বোনটা কিতা করছিল কি ফাগলামিটা আরম্ভ করছিল যতদিন গেল তাই তাই মাঝে তাহলো নেই বইটারে কইলাম সারা জীবন লাগে শোনে আল্লাহ যদি খারাপ ক্ষতি যদি একবার যদি হয় আল্লাহ তার ক্ষতি পূরণ করে দেয় আচ্ছা এটা পাবো এখন তুমি খুশি নেই বোনটা যেত ভালো একটা মানুষের কাছে তুলিয়া দিছ ওই খুশি শেষমেশ বন্ধু তার বিয়া দিছি এই না হেই না রিমিং মাত মাত্তা না সবর মাত বন্ধ যাও আচ্ছা ফুল দাবার বেটা ফুল জামান বেটা কই লাগে তুমি জানো না রুম ও বুঝছি রাস্তা তো হজম ও আর করে গেছে তোমারে বারবার কইলাম এক লগে করবাইলে না তোমার ফেটো লাগে গেছে তুমি ও মানে আমি ডায়াবেটিস জোর রোগী আমি তার উপরে কাউ হইবনি আর তাই তার উপর আইছো দিনও 14টা বাজে যা আমি উপরে কাউ কোনদিন দিতা তুমি যে জুড়ে জুড়ে মাত মারটা শুনলে তো নিজে গিয়ে হারাতে পারবে খারাপ মাত্রা এখন আমার দোষ হয়েছে খালি বেজাল আমি ইচ্ছা করে লাগি তো তোমার করে পারো আসসালামু আলাইকুম বোকা বোকা স্যার ওইয়ার একটু বাড়াইতাম বাড়িতে না ওখন এই মধ্যে বাড়িতে না অফিসে যাইতাম ও বাদ দোকা আজকে অফিস বাদ দোকা ওটা ছিল হয় হয় আজকে অফিস ওই জরুরি তো কোন তো নাই না ভাই স্যার কইয়া চাকরি যেহেতু করা লাগবো তার অফিস বাদ দিয়ে থাকতাম অফিসে যাই গিয়ে কে বলছে চাকরি করা লাগবো আমি কইছি চাকরি করা লাগবো চাকরি না করলে আমি চলবো কিলা খাইবো কিলা এই দায়িত্ব তো বাই জেলা কথা দিছি পলা কথা রাখা কোশেষ তার বাদে হইয়া রাখি আপাতত করি চাকরিটা করি লাগতো না করা চাকরি করা লাগতো না চাকরি করা লাগতো না
ওরকম আসুন জেলা আসুন ওলা হালকা চলুকা কোনো সমস্যা নাই আমার থেকে আপনার কোনো ধরনের সমস্যা হইতে নাই কথা দিছি আমার কথা জায়গাটা তুমিও নানি তোমার যে কিতা হইলাম তুমি অর্ধেক কথা রাখো গলার উপরে অর্ধেক কথা রাখো গলার তলে দুলাভাই বুঝে বুঝলাম তাই কনফিউজ আছেন কিছু বুঝে যাবো না না এখানে আমরা কিতা বুঝিতাম আর কিতা বুঝিতাম ভাই সাহেব আমি আপনারা কইছি না বিয়ার আগে তো আমি আপনার কথা দিছি আমার বোনের যদি না হয় বিয়া করুন বাড়ি গাড়ি দেখা বসা যা দিন লাগে আমি দিব তো আর দিলাম তো তে সালে ওরা ধরে দিতা ভাই সাহেব আপনি মনে করতে পারেন বাড়ি গাড়ি টাকা পয়সা লাগি মনে হয় আমি চাকরির কথা বললাম আসলে আমি ইমাইন দিয়েছি আহা আমি তো এটা বুঝলাম না আমি জানি তো আমি একটা বালা ফুবা এখানে আমি জানি না নি নয়া বিয়া যখন করছেন আমার বোনদের নতুন বিয়া করছেন যে জায়গা আপনি ওই জায়গা বিভিন্ন জায়গা যে জায়গা আপনার বানা লাগে ওই জায়গা কে করুকা সমস্যা কিটা টাকা পয়সা শিখে যেটা লাগে আমি তো দিমু জি আচ্ছা আপনার কোনো সমস্যা হয়নি সমস্যা হলে আমরা কোকা জি না কোনো সমস্যা না সবটা ঠিক আছে না সমস্যা তো ওখান হয়তো বলবো কইতে পারবা যে ভাই এর কিতা হবা পয়সা মনে কষ্ট হবা কষ্ট নিবা মনে হয় আমি বিয়ে বিয়ে খাইলাম কথা মনে হয় ভুল আনবা না জি না ভাই সাহেব আসলে তারপরে আমার একটু ভালো লাগবে না না এর ফলে আর বাবু দেখেন আমি একটা যে বুঝি না কি দরকার বাবুটা আপনি আর তো পরিবার দরকার মনে করেন না আপনার কিছু লাগবে নি আনাই তাই না আমি লাগবে কই আমি আর মনে মানুষ আছে তো না আমার তো হসপিটালে এখন তো বিয়া দেখলাম না একটু বিয়া যাওয়াতে দরকার আছে নাকি ও এটাকে উঠবা লাগি বউ 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 মান বউ ও এই যে বেশা কিতা হইলো হসপিটাল না ওইটা আমার গিয়া দেখা দরকার আছে আমরা তো হসপিটাল রয়েছেন হসপিটাল রইছো ঠিক আছে আচ্ছা যে হসপিটাল আসলাম আমি তার উন্নত হসপিটালে ভর্তি করাইলাম দেখা যে জায়গা আপনি যত বছর তত তো দিছি যে ঠিক আছে আমার তো আল্লাহর রহমতে বাঁচিয়ে আসুন তারপর তো কিছু গিয়া দেখতাম আর কি একটু দেখতে আইতাম ও না না মা নিজের মারে তো আর ফলে এটা পারতাম না দেখতে হইব এগুলো আমি না করতাম না আর না করলাম না এটা কোনো দুলাভাই তার আমারে দেখা যায় তাই আমার পাতা তো ঠিক করে দেবো আমি একটা কথা কইতাম আসলাম তুমি কিতা দেয় কিতা মাতো খেয়ে বাতা দিত হ্যাঁ আমি কিতা বাধা দেওয়ার মাত মাত্র আমি মাত তুমি কিতা গো তুই কিতা করতে আসলে না কইতাম আসলাম তার যদি আপত্তি না থাকে তার লগে আমিও যাইতাম আসলাম আমারে দেখার বাইসা শুনছেন না আপনি কিতা কইছিল আপনার আমারে দেখা দিবেন আপনার অনুমতি চাই না আপনার অনুমতি ছাড়া তো যাইতে পারতাম না জি না ভাই সাহেব অনুমতি কিতা তাই যদি যাইতেছেন অবশ্যই আমি লগে দিন এটা তো খুশির খবর ও যাইবে যে সমস্যা নেই না ভাই যাইমু তো ঠিক আছে বলে তার আগে জিজ্ঞাও মনে হচ্ছে আবার দিয়ে আমার লগে কোনো আলোচনা সমালোচনা হইব নি বা আমার নেওয়ার কারণে তারা কোনো মান সম্মান যাইব নি ওখান থেকে বুঝিলাম আমার বোন নাকি ঠিকটা ঠিক কথা কইছে সপ্তাহ ফলে যখন একটা ফল্ট আছে আমার বোন এর কারণে যাওয়া বাদে বিভিন্ন মানুষের দেখো মন্তব্য করবো আপনার মনে সুখ লাগতে পারে এর লাগে বুঝি আমি ভাই সাহেব আমি তো ফল জানা পুরোই বিয়া করছি তখন তাই যে বিয়া করার বাজে তাই যখন আমার বউ আমি যেখানে যাই তাই ওখানে যাইবা প্রথম অবস্থায় মানুষ একটু মাখবো পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বুঝছেন আর আমি যেহেতু মাইগ্রেনে শিখি অন্য মানুষের কি যায় বুঝছেন বুঝছি স্যার শুনি তুই যে বেগুন রেডিও ভাই সাহেব আমি যেহেতু মাইগ্রেনে শিখি আমার ফ্যামিলির মানুষ মাইগ্রেনে শিখি তাই আশপাশের মানুষ কিতা কইলো না কইলো এটা নিয়ে তো হিসাব কোনো লাভ নেই যে বেশি এটা ঠিক কথা বলছি আর আশপাশ মানুষের বেশি মারবো আঙুল দিব বুঝছি যে গে মারতো না গে মারবো উস্কানির মূলক কথা কইব আপনার মন আরো খারাপ হইব জি না মন খারাপ হইতো না এটা আস্তে আস্তে টিভি দিব সপ্তাহ বাদে হিসাব আমি অকৃতজ্ঞ নাই আমার যদি কেউ উপকার করে আমি সারা জীবন তাকে মনে রাখি আর সপ্তাহ বাদে তা আমার উচিত নাই আল্লাহর রহমতে আমার আম্মা হায়াতিও আছে এর লাগে আমার আম্মা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে ভাই সাহেব আমারও মনে একটা দরকার আছে সপ্তাহ করে বই যদি এত বাইরে একটা টেনশন থাকবে যে তুই লোকে যাইবে রেডিও